গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ হচ্ছে মে মাসের লাস্ট দিন, আজকে শনিবার। শনি রবি তো জয়ের ছুটি থাকে। আমি এখন ঘরে বসে আছি, এখন কিন্তু প্রায় 10:30 পৌনে 11টা বাজছে। তবুও আমি ঘরে বসে রান্নাঘরে নেই, তার কারণ হচ্ছে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি। আজকে রান্না বান্নার দায়িত্ব নিয়েছে জয়। কি হয়েছে, লাস্ট উইক শনিবারে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই দিন রান্না বান্না করেছিল জয়। জয় জেনারেলি কিন্তু রান্না বান্না সেরকম পারে না, মানে প্রয়োজন হয়নি কখনো। তবে আমার মনে হয় সবারই একটু আধটু রান্না বান্না শিখে রাখা দরকার। কার কখন কোথায় প্রয়োজন পড়ে সেটা তো বলা যায় না। তো জয় লাস্ট উইক আমার শরীর খারাপের জন্য রান্না করেছিল, তারপর ওর মনে হয়েছে যে আমাদেরও একদিন করে ছুটি হওয়া উচিত। ও এমনিতে আমার শরীর টরীর খারাপ হলে কি হয়, অর্ডার করে দেয় খাবার। কিন্তু কি হয়, বাইরের খাবার তো সবসময় ভালো নয় শরীরের জন্য। তো জয় রান্না বান্না শুরু করেছে, তো জয় ভেবেছে প্রত্যেক শনিবারে ও রান্না করবে। তো আজ রান্নাঘরে আছে জয়, আর আমি হচ্ছে জয়ের সুপারভাইজার, কারণ লাস্ট দিন রান্না করেছিল চিকেন। তো চিকেন ও রান্না করেছে কয়েকবার, সেই জন্য রান্নাঘরে তখন কাউকে ঢুকতে দেবে না। কিন্তু আজকে আমাকে একটু দরকার আছে, কারণ আজকেও রান্না করছে আলু পোস্ত, তারপর বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, আর তার সাথে ডিম কষা। এই দুটোইও আগে কখনো বানাইনি, তাই আমার একটু সাহায্য লাগবে। সাহায্য বলতে কি, আমি মাঝে মাঝে হয়তো একটু আধটু বলে দেবো বা একটু চেক করে নেবো সব ঠিকঠাক আছে কিনা, ব্যাস এইটুকুই। তো আমার প্ল্যান হচ্ছে, যখন রান্না বান্না আমি করছি না, তো আমার কাজ হচ্ছে ঘরটার পরিষ্কার করা, বেডশিটটা চেঞ্জ করব, একটু ঘরটা গোছাবো। তো এইসব করব। চলো সারাদিনটা কিভাবে কাটে চলো শেয়ার করি। হ্যালো। হাই। আচ্ছা, এদিকে ভাত বসে গেছে, আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছে জয়, আর এখানে জয় এখন পেঁয়াজ কাটছে। আর এটা হচ্ছে আমার একটা ট্রাইপড, এটা জয়ের নতুন সেটআপ, কিছু শিখছে, তার সাথে কাজ চলছে। এই যে বেডশিটটা পাতলাম, এই বেডশিটটার সেম প্রিন্টের বালিশের কভারও আছে, কিন্তু সেই বালিশের কভারগুলো সাইজে ছোট, মানে একটু সরু সরু, এই চওড়াতে বালিশটা এরকম একটু চেপটে থাকে, ওই জন্য ওইটা এখন ইউজ করি না। আর এই যে বালিশের কভারটা দেখছো, এইটা অ্যাকচুয়ালি আর একটা বেডশিটের, সেই বেডশিটটা ছিঁড়ে গিয়েছে, কিন্তু বালিশের কভারগুলো এখনো ঠিক আছে, তো আমি অল্টারনেট করে ইউজ করে দিই। বেডশিটটা তো ওর নেই, তো এই বেডশিটটা যখন আমি পাতি, ওর সাথে এই বালিশের কভারগুলোকে আমি ইউজ করে নিই। আর এটা ইউজ করা যায় না, মানে সরু বালিশ হলে ঠিক আছে, কিন্তু এই চওড়া বালিশগুলো একদম ধরে না। কি করতে এলিয়া ভাই? ডিমটা সেটের ব্যবস্থাটা করে দে। ডিমের রান্না আমার উপর কেন? ও না না, এটা একটা নিয়ে যায় টেবিলে, দেখা আমি তরকা ডাল ভিজিয়েছি রাতে করবো বলে, ওইখানে রাখা আছে। বাকিগুলো বোধহয় ফ্রিজে। খাটটা ঝাড়া হয়েছে, আর জয়কে কিছু হেল্প করে দিয়ে এলাম। এবার আমি আগে একটু মাথায় তেল নিয়ে নিই, তারপর আমি বাকি কাজগুলো করব, কারণ এটা 1 ঘন্টা বা তার থেকে একটু বেশি রাখতে পারলে খুব ভালো হয়। এই তেলটা বেশ কয়েকদিন ধরে আমি ইউজ করছি, খুব ভালো।
ছোটবেলায় আমি আগে সর্ষের তেল ইউজ করতাম মাথায়, দিয়ে তারপর যখন দুটো ডানা গজিয়েছিল তখন তেল ইউজ করাই ছেড়ে দিয়েছিলাম, দিয়ে শুধু শ্যাম্পু করতাম। তখন আমার এক পিঠ চুল ছিল, খুব ভালো চুল ছিল। আসানসোলে এসে এখানকার পলিউশন গরম সব মিলিয়ে আমার চুলের তো 12টা বেজে গিয়েছে, প্রচন্ড চুল উঠতো এখানে এসে। তারপর এই তেল আর শ্যাম্পুটা এতদিন ধরে মাল্টিপল ব্র্যান্ড ইউজ করে দেখেছি, কিছুতেই হেয়ার ফল আমার কমেনি। এই তেলটা আর তার সাথে এই কোম্পানিরই হেয়ার ফল কন্ট্রোল হওয়ার যে শ্যাম্পুটা আমি ইউজ করা শুরু করেছি, তো এত ভালো, কোনো কারণে আমার চুল ওঠা পুরো বন্ধ হয়ে গেছে, মানে টাচুট বন্ধই থাকুক। তো সময় হয় না সব সময়। তো আজকে যেরকম ধরো আমার কোনো রান্না বান্নার কাজ নেই, চান করার সময় পাবো ভালো করে, তো তেলটা আমি আগে লাগিয়ে নিই, তারপর বাকি কাজ করবো, আগে ভালো করে চান করবো, তো তেলটা লাগাই। এই তেলটা খুবই চ্যাটচেটে, মানে শ্যাম্পু করতে গেলে এখানে ইনস্ট্রাকশনেও দেওয়া আছে, মানে তেলটা নিয়ে শ্যাম্পু করলে মোটামুটি 2-3 বার শ্যাম্পু করতে হবে, আর না হলে শ্যাম্পু করলেও তোমার চুল একদম সেই বসা বসা হয়ে থাকবে, তেল নিয়ে হলে যেরকম হয়। চুলটা বেশ এখানে কি সুন্দর দেখতে লাগছে এখন। এটা কি হয়েছে, এই ক্রিম্পিং এর জন্য আমি আগের বার যখন শর্ট করেছিলাম, তো প্রথমবার যখন করেছিলাম সমান কেটে দিয়েছিল, সেকেন্ড বার যখন গেছিলাম আমি সমান করতে বলেছিলাম, কিন্তু ওই যে কাটটা আছে না, কি বলে আমি জানি না, পিছনটা একটু ছোট সামনেরটা একটু লম্বা, এরকম টাইপের যে প্যাটার্নটা হয়, তো ওইটা কেটে দিয়েছিল। বুঝতে পেরেছিলাম আমি, এবার কেটে দিয়েছে, আমি আর কিছু বলিনি। তবে আমার আবার কি মানে আমার মুখে দেখতেও ভালো লাগছিল, তো ঠিক আছে। কিন্তু যত আস্তে আস্তে বড় হচ্ছে, এবার কি সামনেটা তো আরো বড় হচ্ছে না, আর পিছনটা ছোট থাকছে, এবার সমান করতে গেলে আবার একটু বেশি বেশি কাটতে হবে। কিন্তু এমনি চুল বাঁধলে টাতলে বা এই যে ঘুরিয়ে রাখছে এইখানটা, দেখতে বেশ স্টেপের মতো হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। ইশক হ্যায় ইশক হ্যায় ইশক হ্যায় ইশক হ্যায়। পুরো একদম চপচপে করে তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে তুলে রাখলাম, এখন তেলটা মাথায় বসুক। এই কটা চুল মাটিতে পড়েছিল, এত ভালো করে মাসাজ করে তেল লাগালাম, তাও আমি শিওর নয় যে এটা এখনই পড়েছে, কারণ আমি সকালে এখানে দাঁড়িয়ে চুল আঁচড়েছি, তো নিচে এইটুকু জাস্ট চুল পড়েছিল। মানে টাচুট এরকমই থাকুক, খুব শান্তিতে আছি। মানে লাস্ট বার গ্রীষ্মকাল বর্ষাকালে এত চুল পড়েছে, সে জায়গায় এইটা মানে আমি নিজেই ইম্যাজিন করতে পারছি না। এই অয়েলটা যদিও কিন্তু হেয়ার ফল কন্ট্রোলের জন্য না, এটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য, আর শ্যাম্পুটা হচ্ছে কন্ট্রোলের জন্য। আর এই এতটা মতো বেঁচে আছে, এই যে এতটা, এর মধ্যে প্রচুর হার্বস দেওয়া আছে, অনেক পাতা শিকড় আছে, ভালো। হাতটা তবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে, একদম চ্যাট করছে। গাছ করা যায়, তোমার মাথায় চাষ করবো। তুই তো তাও অত কষ্ট করলি, যেহেতু আমি রেগুলার মানে ফ্রাই বানাই, তো আমি কি করি আমি ডিমের ঝোলে ওসব আলাদা আলাদা কিছু না, আমি না না ডিমটা ভেজে নিলাম, আমি মশলাটা বলছি। তুই পেঁয়াজ কেটেছিস, রসুন আদা আলাদা করেছিস, হ্যাঁ দিয়ে দে,
এবার একসাথে পেস্ট করে নিই। আমি সব টমেটো সহ। আমার পেঁয়াজটা বেশি পেস্ট মানে একটু মুখে টানা টানা লাগলে খুব ভালো লাগে দেখুন। সেটা আমি বেশিক্ষণ পেস্টই করি না, আমার তো সব মশলা দরা দরা থাকে। এনে হুম এখন বাজে 1:30, জয়ের রান্না বান্না কমপ্লিট, তাই আগে খেয়ে নেব। আমার মোটামুটি অনেক কিছু কাজ হলো, ঝাড় দেওয়া কমপ্লিট, শুধু মোছাটা বাকি আছে। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর মুছে আমি স্নানে যাব। এই গ্রীষ্মকালে আমি এরকম বিকেলের দিকেই স্নান করি, বিকেল বা সন্ধ্যের দিকে চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তার কারণটা হচ্ছে কি, এত ঘাম হয়, তাহলে ওইভাবে স্নান করতে গেলে, তো ওইভাবে যদি স্নান করি তাহলে দিনে 4-5 বার স্নান করতে হবে। তাই আমি আগে সব কাজ মিটিয়ে নিই, তারপর আমি স্নান করি। বাবরে, তুই তো সব রেডি করে রেখে দিয়েছিস, সব রেডি করে রেখে দিয়েছিস। এই হচ্ছে জয়ের পাতলা পাতলা ডিমের ঝোল। এটা কেমন হয়েছে এখনো জানা যায়নি। জানা যায়নি, তুই তো টেস্ট করেছিস। আর এটা হচ্ছে আলু পোস্ত, বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে। আলু পোস্তটা সেরা হয়েছে কিংবা আলু পোস্তটা সেরা হয়েছে, হ্যাঁ, গন্ধটাও খুব ভালো আসছে। এখন বাজে 3:15, লাঞ্চের পরে আর কোনো ভিডিও না হয়নি। লাঞ্চের পরে বাসন ধুয়ে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, ঘর দোর সব মোছা হয়ে গেছে। এবার যাচ্ছি স্নান করতে। এবার আমি গান শুনতে শুনতে চিল মেরে একটু স্নান করব। এখন বাজে 4:40। স্নান টান করার পরে একটুখানি রেস্ট করছিলাম, চুলটাও কিছুক্ষণ একটু হাওয়াতে শুকিয়ে নিলাম। এখন এসেছি চা করতে। এই যে এদিকে চাটা বসিয়েছি, আর তার সাথে এইদিকে এখানে আছে রাজমা, আর এখানে তরকার বাকি ডালগুলো আছে, এগুলো সব আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখনই ধুয়ে নিলাম। এবার এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। ডালগুলো দিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তরকাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি আদা রসুন আর কাসুরি মেথি একটু আলাদা করে তেলে ভেজে ওপর থেকে দেবো, তাহলে খেতে তরকাটা আরও ভালো লাগে। আর তারপরে একটু বাটার দেবো শুধু। তরকা রুটি একদম রেডি। রুটিটা আমি বানাইনি, রুটিটা গিয়ে জয় কিনে নিয়ে এলো। আর তরকার সাথে একটু কাঁচা পেঁয়াজ না হলেও ভালো লাগে না, তাই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তরকার রুটি। এটা খেয়ে নিই, তারপর একটু আম কাটবো। তো রাজমাগুলো ভালো লেগেছিল বলে আর যেটা আমি বেশি বেশি রাজমা দিয়েছি। ওটাই করি না। আর কি ওটাই করি না। না, কারণ আমি তরকা খেতাম না শুধুমাত্র রাজমার জন্য। তো রাজমাটা খুব ভালো লেগেছিল, ওই জন্য পেয়েছি। কিন্তু বাড়ি গেলে যদি আবার খারাপ লাগবে না। আমার মনে হয় কি হয়েছে বল দেখি তোর সাথে, তোকে রাজমা কেউ কখনো ভালো করে সেদ্ধ করে দেয়নি। রাজমা যদি প্রপারলি না ভালো করে সেদ্ধ হয় তাহলেই রাজমা ভালো লাগবে না। তার দোকানের রাজমাটা ভালো লাগতো, ঘরের তরকার রাজমা আমার একদম ভালো লাগতো। ডিনারের পরে আমি আর জয় তো একটু বাইরে হাঁটতে যাই, কিন্তু আজকে আর হাঁটতে যাওয়া হয়নি। আজকে দুজনে খাওয়া দাওয়ার পরে তাই একটু ছাদে গিয়েছিলাম, কিন্তু তার ভিডিও নিতে ভুলে গেছি। তারপর ঘরে এসে আমি এডিট করছিলাম ভিডিওটা, তারপর নতুন অনেক কিছু জিনিসপত্র শিখছিলাম। তো এবার ঘুমোবো, প্রায় 11টা বাজছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।